ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد موت والعاجز من اتبع نفسه وهواها وتمنى على الله قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মহান রবের দরবারে যে মহান রব আমাদেরকে জুমার দিনে আল্লাহ পাকের ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীর শানে আমরা আবারও দুরুদ সালাম পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করেছিলাম
মুহররম মাসের 12টা মাসের ব্যাপারে কিছু বিষয় উপস্থাপন করেছিলাম। যেহেতু এটা একটা সম্মানিত মাস, আল্লাহ তাআলার মাস, এই মাসকে নিয়ে আমাদের চিন্তা ফিকির করার দরকার। এই মাসকে নিয়ে শুধু নয়, এই বছরটা নিয়ে আমাদের একটু চিন্তা ফিকির দরকার। কিভাবে আমার এই বছরটা সমাপ্ত হয়েছে এটা নিয়ে একটু আত্মসমালোচনা হওয়ার দরকার। কতটুকু আল্লাহকে আমি দিয়েছি, কতটুকু আল্লাহ তাআলাকে আমি খুশি করেছি, এই ফিকির আপনার আমার করার দরকার, ঠিক কি না? তাহলে আমি আগামী একটা বছর কিভাবে অতিবাহিত করব সেই ব্যাপারে কিছু বিষয় উপস্থাপন করব কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমাকে কোরআন সুন্নাহ মতে বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানেন, ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি করবে এইটা নিয়ে সে যেন চিন্তা করে। ঈমানদার ব্যক্তিদেরকে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার মুমিন তোমরা শোনো, তোমরা তো আমি আল্লাহকে ভয় করবেই। তোমরা আগামী দিনের জীবনটা কেমন ভাবে অতিবাহিত করবে সেই ব্যাপারেও তোমরা চিন্তা করো, ফিকির করো কিভাবে তোমাদের জীবনটা অতিবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা যেন আগামী দিনটা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করেই তোমাদের জীবনটা অতিবাহিত করবে। তোমরা যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করেই সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু করো আর যা না করো, যা কিছুই জীবনে করো সব আমি আল্লাহ তাআলা খবর রাখি। ও বান্দা, ও মুমিন বান্দা শোনো, তুমি জীবনে যা কিছু করো সব কিছুর খবর কে রাখে? আল্লাহ তাআলা। রাতের বেলায় ঘুমানোর আগে অন্ধকারে, ঘুমানোর পরেও অন্ধকারে, মানুষ যখন অন্ধকারে খারাপ কাজ করে, গুনাহ করে, বলেন তো দেখি কেউ না দেখলে দেখে কে? সবাই বলেন দেখে কে? আল্লাহ দেখে। বান্দা যখন রাতের বেলায় চুরি করে তখন কেউ না দেখলেও দেখে কে? সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি জীবনে যা কিছু করো না করো সব যদি আমি আল্লাহ তাআলা দেখি শুনি জানি, ও বান্দা তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করবে, আগামী দিনে কি করবে সব কিছুর খবর আমি আল্লাহ তাআলা জানি। তাহলে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, ভালোভাবে আল্লাহর ভয় দিয়ে সাজানোর জন্য, পাপ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? কারণ আমি যে পাপ করি দেখে কে? আমি যে চুরি করি দেখে কে? আমি যে সুদ খাই দেখে কে? আমি যে ঘুষ খাই দেখে কে? মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন মানুষে করে দেখেন কে? বিচার কে করবে? আল্লাহ তাআলাই বিচার করবে। এই জন্য সামনের দিনটাকে কিভাবে অতিবাহিত করব এই নিয়ে আমাদের ফিকির করার দরকার আছে না নাই? হ্যাঁ,
সামনের দিনগুলো কিভাবে অতিবাহিত করব ফিকির করার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে ভাইরা আমার, সামনের দিনটাকে যদি আমরা সাজাতে চাই, সামনের দিনটাকে সুন্দর করতে চাই, আমল দিয়ে যদি আগামী বছরটাকে যদি কাটাতে চাই, তাহলে বুদ্ধিমান যারা, জ্ঞানী মানুষ যারা, তারাই এই চিন্তা ফিকির করবে। আল্লাহর নবীর হাদিসে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে জবাবদিহিতার আওতায় আনে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জবাবদিহিতার আওতায় আনে, যে আমি যে পাপ করলাম এটা কতটুকু ভালো কাজ করছি, আমি নিজেকে জবাবদিহির আওতায় আনলো। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে সদা সর্বদাই জবাবদিহিতার আওতায় আনে। বুদ্ধিমান ওই ব্যক্তি, যদিও আমরা সমাজে বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলি যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, যার টেহা আছে তারই আমরা বুদ্ধিমান মনে করি কি না? কিন্তু আল্লাহর নবী বললেন, ও বান্দা শোনো, ও উম্মত শোনো, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সদা সর্বদাই জবাবদিহিতার আওতায় আনে, পাপ করে আবার নিজেকে প্রশ্ন করে, কেন আমি করলাম, এই পাপ থেকে আমাকে বেঁচে থাকা লাগবে, কেন জুলুম করলাম, কেন নির্যাতন করলাম, এই থেকে আমাদেরকে বাঁচা লাগবে। ভাইয়ের আমার, এই হলো বুদ্ধিমানের অবস্থা। আল্লাহর নবীর এই হাদিসের ভিতরে সামনের অংশে আল্লাহর নবী বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আল্লাহর নবী বলেন, আর সে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যে বুদ্ধিমান সে মৃত্যুর পূর্বেই, মৃত্যুবরণ করার আগেই সে কি করে? আমল করে। না মৃত্যুবরণ করার পরে আমল করা যায়? হ্যাঁ, কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। এই জন্য আল্লাহর নবী স্পষ্টভাবে তিরমিজির বর্ণনায় জানিয়েছেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরের জীবনের জন্য মানুষ আমল করে মৃত্যুবরণ করার আগেই। মৃত্যুবরণ করার পরে আমল করা যায় না। তাহলে মুমিন বান্দা যারা, তারা চিন্তা করবে, আমি যে আগামী একটা বছর অতিবাহিত করব, অতীতে যা করছি ভবিষ্যতে এরকম কাজ আর করব না। মুমিন বান্দারা সদা সর্বদাই চিন্তা করবে, কবরে তো আমাকে যেতে হবে, হিসাবের দ্বারস্থ তো আমার হওয়া লাগবে। এই ফিকির বান্দা করবে। এরপরের অংশে আল্লাহর নবী জানিয়েছেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া, আল্লাহর নবী বলেন, অক্ষম সেই ব্যক্তি যে নিজেকে প্রবৃত্তির অনুসরণ করে। অক্ষম ওই ব্যক্তি, নির্বুদ্ধি ওই ব্যক্তি, নির্বোধ ওই ব্যক্তি, অক্ষম ওই ব্যক্তি যে নিজেকে প্রবৃত্তির অনুসরণ করে। মানে হচ্ছে আল্লাহর নবীর অনুসরণ নাই, আল্লাহ তাআলার কোরআনের আদেশ নিষেধের কোনো চিন্তা নাই, মন মতো জীবন পরিচালনা করে। যারা এইরকম করবে, এইরকমের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, অক্ষম তো ওই ব্যক্তি। কথা বুঝতে পারছেন? তাহলে অক্ষম কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, মন চাই জিন্দেগি পরিচালনা করে, মন চাইছে পাপ কাজ করবে, করে ফেলেছে, আছে না নাই? প্রবৃত্তির অনুসরণ করে এইগুলি থেকে বেঁচে থাকা লাগবে। মন চাই জিন্দেগি পরিচালনা করা যাবে না। আল্লাহ নবী আরেকটু পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তামান্না
আলাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এই নির্বুধ ব্যক্তিরা আল্লাহর কাছে ইবাদত না করেই আশা করে, জান্নাতের আশা করে আর কি। এই মানুষগুলো, এই যে নির্বুধ অক্ষম ব্যক্তিরাই, এরা আশা করে আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত না করিয়ে, আল্লাহর কাছে না ছায়া, আল্লাহর আদেশ নিষেধ না মান্য এরা কি করে? আল্লাহর জান্নাতের আশা করে। আল্লাহর নবী বলেন, এই যে ভুল আশা, ওয়াতামান্না আলাল্লাহ, মানুষ ভুল আশা করে, মানুষ যে আশা করে এটা তার ভুল আশা। এইভাবে আশা করলে হয় না। আল্লাহর ইবাদত করে আশা করলে আশা করা যায়, কিন্তু আল্লাহর ইবাদত না করে যদি আশা করা হয় তাহলে এই ভুল আশা, এই আশা ভুল না? মনে করেন একজনের বাড়িতে আর একজন লোক কাজ করতে গেছে। এই লোকে চিন্তা করছে, লোকটা তো আমার পছন্দ করেই, আমারে সুযোগ দিছে, তা আমি আশা করি কাজ না করলেও বেতনটা আমারে দিব। আচ্ছা, এটা ভুল আশা না? হ্যাঁ। আল্লাহ নবী বলেন, এই আশাগুলো হলো ভুল। ভুল আশা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। এই ভুল আশা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। এরপরে আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটাও তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী বলেন, শুনছেন আপনারা? সবাই শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বলেন যে তুমি যেখানেই থাকো না কেন সেখানেই কি করো? আল্লাহকে ভয় করো। যেখানেই আমি থাকি না কেন সেখানেই কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহর নবী এই কথা কেন বললেন? মানুষ অন্ধকারের ভিতরেও পাপ করে, মানুষ অন্ধকারের ভিতরে পাপ করে, লুকায়া লুকায়া পাপ করে কিনা? যেখানেই থাকুক না কেন আল্লাহ নবী বলেন যে সেখানেই কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ও মানব, ও মানুষ জাতি, শোনো, সামনের দিন একটা বছর অতিবাহিত করবে, সেই একটা বছরের ভিতরে তুমি আমি যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এরপরের অংশে আল্লাহ নবী বললেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কোনো খারাপ কাজ করলে তারপরে একটি ভালো কাজ করো। ও বান্দা, যখনই তোমরা একাকী থাকো, যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো, এবং যখন খারাপ কাজ করো তখনই কি করো? একটা নেক আমল করো, সওয়াবের কাজ করো। চমৎকার কথাটা না? এই অংশটুকু আমি এক মসজিদে বয়ান করছি, বুঝছেন? পরে কয় একজন লোকে কইতেছে, হুজুর পাপ যে বেলা করি এ বেলা হেঁটে দিয়ে খাটাইয়া দিই, আমল দিয়ে খাটাইয়া দিই, বুঝছেন? এরকম করলে হবে? এরকমের কথা এখানে বলা হয়েছে না। যে বিষয়টা উপস্থাপিত হয়েছে, আমার অজান্তে পাপ হয়ে গেল, পরে আমি জানলাম যে আমার পাপটা হয়েছে, তখন কি করা? এই পাপ থেকে বাঁচার জন্য আরেকটা ভালো আমল করা, সওয়াবের কাজ করা। এটার মাধ্যমে কি হয়? এই পাপ কাজটা কেটে যায়, দূরীকরণ হয়ে যায়। এরপরে অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানা, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। ও বান্দা, সামনের একটা বছর অতিবাহিত করবে, সামনের একটা বছর অতিবাহিত হবে, এই একটা বছরের ভিতরে সদা সর্বদাই মানুষের সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের সাথে ভালো আচরণ করার কথা।
করার দরকার আছে না নাই? হ্যাঁ, এরপরে আমি যে ভালো কাজ করি খারাপ কাজ করি সব কিছুই আল্লাহ তাআলা রেকর্ড করতেছে কিনা? হ্যাঁ, সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করছে। কিয়ামতের মাঠে সব খুলাসা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, ও বান্দা শোনো, তুমি জীবনে যা করো সব কিছু লিখিত হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমি রক্ষী ফেরেশতা দিয়েছি, যারা সদা সর্বদাই সব কিছু রক্ষণাবেক্ষণ করে, লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, দুইজন লেখক আছে, এই লেখকগুলো আমার সব কিছু লিখে রাখছে। এইভাবে চিন্তা করে আল্লাহকে ভয় করা, যে আমার তো সব কিছু আমার লিপিবদ্ধ হচ্ছে, আমার সব কিছুই কি হচ্ছে? লিপিবদ্ধ হচ্ছে, লেখনী হচ্ছে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, সর্বশেষ একটা হাদিস বলি। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা বলেই শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা খুব চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে মুসনাদে আহমদের হাদিস। মুসনাদে আহমদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহাসিবু আন্নাহুম আনফুসাকুম ক্বাবলা আন তুহাসুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরাই করে নাও। ও বান্দা, তোমরা নিজেদের হিসাব নিজেরাই করে নাও, কারণ হিসাব তোমাদের দিতে হবে। আগে থেকে কি করে নাও? হিসাব করে নাও। এরপরে অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাবলা আন তুহাসুবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আগের দিন কি করেছো, পরের দিন কি করবে, সবগুলো কি করে নাও? হিসাব করে নাও। হিসাব করে নাও, নিজের বেলা হিসাব করার দরকার। এরপরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনুহা ক্বাবলা আন তুযারুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশ বলছেন, তোমরা তোমাদের আমল ওজন করে নাও। তোমরা যে আমল করছো সেই আমলটুকু ওজন করে নাও। তা ওজন করার আগে, হাসরের মাঠে যে ওজন হবে সেইখানে ওজন হওয়ার আগেই তোমরা তোমাদের আমলকে ওজন করে নাও। এরপরের অংশে বলছেন, ওয়াতাজাইয়ানু লিল আরদিল আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদেরকে সাজাও মহান উপস্থাপনা কিয়ামতের দিনের জন্য, যেদিন হিসাব নিকাশ করা হবে, যেদিন তুমি তোমার আমলগুলো উপস্থাপন করবে, সেই দিনের জন্য তুমি তোমার নিজেকে সাজাও। শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে জানিয়েছেন, ইয়াউমাইযিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন তোমরা উপস্থাপিত হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন তোমরা সব কিছু নিজেরাই নিজেদেরকে উপস্থাপন করবে, কোনো কিছুই কি থাকবে না? গোপন থাকবে না। সেই চিন্তা করে আমাদেরকে সদা সর্বদাই যে কাজটা করতে হবে, এটা হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। সদা সর্বদাই আল্লাহকে ভয় করা, যে কোনো জায়গায় আল্লাহকে কি করা? ভয় করা। আগামীর দিনটা আমরা সাজাতে চাই আল্লাহকে ভয় করে। রাজি আছি না? যে এক জায়গাতেই আমি থাকি না কেন, যে কোনো পজিশনেই থাকি না কেন, সেই জায়গাতে কি করব? আল্লাহকে ভয় করেই আমার জীবন অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।